28 আগস্ট 2024 বেঙ্গালুরুর কেঙ্গেরি উপনগরে ভোরবেলা এক ভয়ঙ্কর ফোন আসে পুলিশের কাছে। একজন তরুণী আতঙ্কিত কণ্ঠে জানায় তার বন্ধু নভ্যাশ্রীকে খুন করা হয়েছে আর লাশ তার পাশে বিছানায় পড়ে আছে। কিন্তু কিভাবে সম্ভব? পাশে থাকা একজন ব্যক্তি খুন হয়ে গেল, অথচ সে কিছুই টের পেল না। এই প্রশ্নেই আজ আমাদের ভাবিয়ে তুলছে। নভ্যাশ্রী ছিলেন 25 বছর বয়সী একজন ডান্স ইনস্ট্রাক্টর। তার হাসি, তার উচ্ছলতা সবাইকে মুগ্ধ করত। কিন্তু তার ব্যক্তিগত জীবনে চলছিল অশান্তির ঝড়। তার স্বামী কিরণের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে নভ্যাশ্রী নিজেকে অরক্ষিত বোধ করছিলেন। 27 আগস্ট রাত 9টা নভ্যাশ্রী তার ঘনিষ্ঠ বন্ধু ঐশ্বর্যাকে ফোন করে তার অসহায় অবস্থার কথা জানা। ঐশ্বর্যাও দ্রুত তার বাড়িতে আসে, তাদের সাথে যোগ দেয় তাদের কমন ফ্রেন্ড অনিল। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি যে রাতটি এত ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। তারা রাতে একটি পার্টিতে যায়। ঐশ্বর্যা জানায় পার্টিতে সে মদ্যপান করে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই রাতে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড। পুলিশ জানায় হত্যাকারী রাতের অন্ধকারে বাড়িতে ঢোকে। প্রথমে নভ্যাশ্রীকে টর্চার করে, এরপর তার গলা কেটে নির্মমভাবে হত্যা করে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নভ্যাশ্রীর স্বামী কিরণ ছিলেন সন্দেহের প্রধান কেন্দ্রবিন্দু। তার ধারণা ছিল নভ্যাশ্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। এই সন্দেহেই তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করে। পুলিশের মতে কিরণ একটি ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বাড়িতে ঢোকে। প্রথমে সে একটি রড দিয়ে আঘাত করে, এরপর ছুরি দিয়ে নভ্যাশ্রীর গলা কেটে হত্যা করে। এরপর বাড়ি থেকে পালানোর আগে সে স্যানিটাইজার পান করে আত্মহত্যার চেষ্টা করে। তবে ঘটনা এখানেই শেষ নয়। প্রশ্ন উঠেছে, কিভাবে ঐশ্বর্যাকে টেরই পেতে দিল না এই ঘটনা? এত টর্চার এবং খুনের আওয়াজ তার কানে পৌঁছাল না কেন? এটা কি নিছকই তার গভীর ঘুমের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো রহস্য? নভ্যাশ্রীর এই নির্মম মৃত্যুর রহস্য এখনও সম্পূর্ণরূপে উদ্ঘাটিত হয়নি। কিরণ কি একাই এই কাজ করেছিল, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত ছিল? আপনার কি মত? কমেন্টে জানান। এই ধরনের সত্য ঘটনা জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।